নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। পিয়ালি ফ্যাশন চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল ওই 5টার মতন বাজে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না? সূর্যটা এখনো ওঠেনি, সবে উঁকি মারছে। চলুন কিচেনে যাই, গিয়ে আজকে রান্নাবান্না শুরু করি। আর আজকে ছেলেকে স্কুলে টিফিনে দেবো লুচি আর তার সাথে আলুর তরকারি। একটু বেশি করেই আলুর তরকারি আর ময়দাটা মেখে নিয়েছিলাম, কারণ ছেলেকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, হাজব্যান্ডও পরোটা আর তার সাথে তরকারি নিয়ে চলে যাবে, আর আমাদেরও সকালে লুচি আলুর তরকারি হয়ে যাবে জলখাবারে। তাই ভাবলাম আজকে লুচি আলুর তরকারি বানানো যাক সকাল থেকে। তাই লুচি আলুর তরকারির তোড়জোড়টাই শুরু করলাম, আর তার ফাঁকেই কুকারে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। চলুন ছেলের টিফিনটা এবার টিফিন বক্সে ভালো করে প্যাক করে দিই। আমি একটু বাটার পেপার দিয়ে তারপর লুচিগুলো ছোট ছোট করে কেটে আর আলুর তরকারিটা প্যাকিং করে দিয়ে দিয়েছিলাম। এবার সকালে ছেলেকে দিতে যাব স্কুলে, দিতে যাবার টাইমও হয়ে গেল। দিয়ে আসার পথে কিছুটা বাজার ফল কিনে বাড়ি এলাম। এসে একটু খিচুড়ি বসিয়েছিলাম, কারণ শুভকে তাড়াতাড়ি করে আজকে ভাবলাম খিচুড়ি করে দিই, আর তার সাথে একটু ইলিশ মাছ ভেজে দেবো। শুভ অফিসে বেরিয়ে যাবার পরে আমি একটু ডাঁটা আলুর পোস্ত বানিয়ে নিলাম। আর বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে। সকাল 5টার সময় উঠে ব্যালকনিতে দেখি এই দুটো শালিক পাখি আমার এই ব্যালকনিতে এসে কিচিরমিচির করে। এরা দুজনেই আমার বাড়ির আর একটা গেস্ট হয়ে গেছে। সকালে ঘুমটা এদের আওয়াজেই ভেঙে যায় বলতে পারেন। এই ব্যালকনির জানালায় এসে যখন কিচিরমিচির করে না, কি সুন্দর লাগে না সকালের দিকটা। সারা দিনটাই আমার এই ব্যালকনির ধারে ওরা বসে থাকে। আর আমার ছেলে যখন স্কুলে যায় ওদেরকে একটু মুড়ি বা একটু চাল আর একটু জল দিয়ে যায়। আমি ভুলে যেতে পারি, কিন্তু আমার ছেলে প্রতিদিনই ওই শালিক পাখি দুটোকে খাবার দিয়ে যায়। ওর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে শালিক পাখিরা সকালবেলায় এসেই ওর হাতের জল আর কিছু না কিছু খাবে। আর সারাদিনই ওই ব্যালকনির ধারে বসে থাকে, জানেন তো। বেশ ভালোও লাগে যখন মনে হয় আমি ওই ব্যালকনির সাইডে গিয়ে দাঁড়িয়েছি, ওই শালিক পাখি দুটো বসে থাকে। একা লাগে না, মনে হয় কোনো কেউ আছে। যাই হোক, এখানে আমি অনেক কিছু রান্না করছি আজকে। ভাজা, ডাল, তার সাথে ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, একটা ভেন্ডি আলু দিয়ে সর্ষে পোস্ত বানিয়েছি, আর এদিকে একটু পটলও ভেজেছি। অনেক কিছু রান্নাবান্না আজকে বানালাম। আজকে রান্নাবান্নাটা একটু বেশি করেই বানিয়েছি, কারণ আজকে রান্নাবান্না করে যাব মায়ের ঘরে, কারণ মায়ের কাছে যাওয়া হয়নি 2-3 দিন হলো। তাই চলে এলাম মায়ের বাড়িতে। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। দেখুন আমার ছেলে স্কুল থেকে এসে মায়ের কাছে কি সুন্দর আদর খাচ্ছে, আর ও ঘুরেও বেড়াচ্ছে। মায়ের বাড়িতে এসে ও বেশ মজাও করে। আর এসে ওই যে একটা চকলেট পেয়ে গেছে, আমাকে দেখাচ্ছে। দিদুর আর নাতি দুজনে মিলে কিছুক্ষণ টাইম কাটাক, আর আমি বসে বসে একটু ফ্রি টাইম নিজের মতন করে এনজয় করি। মায়ের ঘরে দেখলাম টুকটাক কিছু আজওয়ান টোয়ান আছে, ওগুলোই খেলাম। আর বিকেল হতে না হতেই আমি আর আমার ছেলে যাচ্ছি আজকে বন্ধুদের সাথে মিট করতে। আমার হাজব্যান্ড যাচ্ছে না, হাজব্যান্ড আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছে। বেরিয়ে পড়লাম ওই 5:30 নাগাদ। যাচ্ছি হচ্ছে হাইল্যান্ড পার্ক, কারণ স্কুলের মা আর বাচ্চাদের সাথে আজকে একটু আড্ডা দেব। তাই আমরা ওই 6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আসতে একটু লেটই হয়ে গেল, ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। স্কুলের বন্ধুদের পেয়ে ভীষণ খুশি। এখানে সবাই পিৎজা পার্টি করছে, তাই পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। আর এখানে বাচ্চারা সকলে মিলে পিৎজা খাচ্ছে। আর ওই যে সাদা টি শার্ট পরা বাচ্চাটি দেখলেন, ও কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসে। তাই আমাকে বলছে, আন্টি ক্যামেরাটা কিন্তু তুমি আমার দিকেই তাকিয়ে রেখে দাও, আমি কিছুক্ষণ তোমার ক্যামেরার দিকে দেখবো। তাই ওর দিকে একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর তারই ফাঁকে মায়েদের জন্য মানে আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল পিৎজা, তার সঙ্গে চিকেন নাগেটস, গরম কফি আর পপকর্ন। আজকের সন্ধ্যাটা খুব মজা করেই কাটছে, কারণ সংসার জীবন ছেড়ে একটু চার দেয়াল থেকে বেরিয়ে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কান্না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ ভালোই লাগে। আর তারই ফাঁকে যদি বাচ্চা আর তার সাথে বাচ্চার মায়েরা থাকে। আমার আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেট ছিলাম। তাই ওরা আগে থেকেই সব কিছু অর্ডার দিয়ে রেখে দিয়েছিল, আমি শুধু এসে টুকুস করে একটু খেতে শুরু করে দিয়েছি। বেশ
ভালোও লাগলো, কিন্তু একটু কিছুক্ষণ মিস করলাম যে টাইমটা আমার জন্য 1 ঘন্টা কমে গেল। আস্তে 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 আস্তে। হ্যাঁ, ওকে কাউকে ছবি তুলতে পারো। ফুড কোর্টে গিয়ে খাওয়া দাওয়া হলো, তার সাথে বাচ্চাদের খেলাধুলা, মায়েদের গল্প, একটা অন্য রকম মুহূর্ত আজকে কাটলো। আর এই হচ্ছে আমরা সকল মারা আর সকল বাচ্চারা। একটা ভাইকে বললাম যে আমাদের একটা ছবি তুলে দাও না, তাই আমাদেরকে সুন্দর করে একটা ক্যামেরা বন্দি করে দিল একই ফ্রেমে সকলকে। নিচে নেবে জাম্পিং করতে শুরু করে দিল, তারপর কিছুটা এই গাড়ি নিয়ে খেলাধুলা করলো। এইভাবেই আজকের দিনটা কাটলো, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।